জ্বালা করছে তাই তো? বাবা ও কি শুরু করেছে রে? আমার এই গনুর প্রশংসা আমি এত পাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই সন্ধ্যেবেলা ভিডিও অন করার একটাই কারণ হলো যে সকাল থেকে আমরা একদম সময় পাইনি ক্যামেরা অন করার। ঠাকুর মশাই পুজো করে যাওয়ার পরে তিথি একটুখানি ব্যস্ত হয়ে গেছিল প্রোডাক্ট প্রমোশনের জন্য। তোমরা জানো যে মেকআপ ভিডিওগুলো সম্পূর্ণটাই ওকেই শুট এন্ড ওকেই এডিট করতে হয়, যেখানে আমি একটুও হেল্প করতে পারি না। তাছাড়াও একটা টাইম লাইনের ব্যাপার থাকে যে এই টাইমের মধ্যে ভিডিওটা দিতে হবে, তো সেসব নিয়ে একটুখানি ব্যস্ত ছিল। আর মনসা পুজোর একদম পরপরই গণেশ পুজো পড়েছে, তো শরীরের উপরে প্রচুর ধকল গেছে। সেসবের জন্য আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ঠাকুর মশাই আর কিছুক্ষণ পরেই আসবে। আর এখন সন্ধ্যেবেলা আমি উঠে দেখছি ও গনুর জন্য কিছু কিছু জিনিস বানাচ্ছে, যার জন্য রান্না বান্না করতে ব্যস্ত। চলো একবার গিয়ে দেখাই। কত দূর গো? আসছে কিছুক্ষণ বাদে। কতটা রান্না হলো? সব হয়ে গেছে, খালি মোদকটা বানিয়েই যাব। কিন্তু আমার এখনো প্লেট আনতে যাওয়ার আছে, তাহলে তুমি রান্নাগুলো করে নাও, আমি এটা নিয়ে চলে আসি। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। ভালো হয়েছে তুমি ভিডিওটা অন করেছো, আমি ভিডিও অন করার টাইমই পাইনি। আর যে কারণে তোমাদের দেখাতেও পারিনি যে আমার গনুর জন্য আমি এই বছর খুবই সামান্য পরিমাণে পায়েস, সুজি, লুচি, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, খিচুড়ি ভোগ, আলুর দম, চাটনি আর গনুর সব থেকে পছন্দের মোদক, যেটা ছিল এবার পান ফ্লেভারের। কিন্তু এতগুলো পদ আমার পক্ষে বানানো অসম্ভব ছিল যদি দুই মা না আমাকে হাতে হাতে জোগাড় দিয়ে হেল্প করতো। যাক বাবা, পুজো ভালোই মিটলো। এবার শান্তি জল নিয়ে চরণামৃত খেয়ে প্রসাদ বিতরণের পালা। কিন্তু জানো, ঠিক এই টাইমেই তুষার আর মিনির ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ খুব কম টাইমের মধ্যে সবাই প্রসাদ নিয়ে প্রসাদের থালা ফাঁকা হয়ে গিয়েছিল, আর ওদের জন্য না একটুও কিছু রাখতে পারিনি। সকাল থেকে তোমাদের সাথে কথা বলতেই পারলাম না, আমি এতটাই ব্যস্ত হয়ে গেলাম। আমি জানি না তুষার কি বলেছে, কতটা কি ব্লগে বলেছে আমি জানি না। ওরা ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল, সেগুলো মানে আজকে দিতেই হতো, লাস্ট টাইম লাইন ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর ভোগ করে আমার একটু লেটও হয়ে গেছে। আজকে ভোগ বানাতে ঠাকুর মশাইও চলে এসেছে, তারপর সেই জন্য আর কথা বলতে পারলাম না, একেবারে ভিডিওয়ে চলে এসেছিলাম। আমার এই গনুর প্রশংসা আমি এত পাচ্ছি। যারা এখান দিয়ে যাচ্ছে অটো করে যেতে যেতে এখান থেকে সবাই চেঁচিয়ে বলছে, দেখ কি সুন্দর গনুর মুখটা, কত কিউট। আমার এত ভালো লাগছে। আর আমি তো অলরেডি গনুর ভিডিও ফটো ছেড়েছি, সেখানে তোমরাও অনেকেই কমেন্ট করেছে যে তোমাদের খুব পছন্দ হয়েছে। যখন তুমি কোনো কিছু মন থেকে চাইবে আর সেটা সাকসেসফুল হওয়ার পরে সবার সেই জিনিসটা ভালো লাগবে, তখন একটা অন্যরকমই পাওয়া মনে হয়। কালকে বেলায় এসে ঠাকুরমশাই ঘট নাড়ি দিয়ে চলে যাবে। একটা গোটা বছরের অপেক্ষা, একটা গোটা বছরের প্ল্যানিং, কি করে আনবো, কিভাবে আনবো, কি করব, কি না করব, সবকিছু মনে হয় 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। কালকে আমার গনুর ভাসান, যেটা আমরা দুপুরটা পেরিয়ে বিকালের দিকে যাব, কারণ খুব কাঠফাটা রোদ ওঠে। সবাইকে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে, এখন বাড়ি যাই। দাদা বৌদিরা সবাই এসেছে আমাদের, তাদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে তারপর আমি আবার আসবো, কারণ আমার মনটা খুব খারাপ লাগছে। সেইভাবে আমি টাইম কাটাতে পারিনি, কারণ বাড়িতে পুজো হলে যেভাবে টাইম কাটানো যায়, যেহেতু এটা আমাদের বাপির দোকানের সামনে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমাদের যে বাপির দোকান ছিল যেখানে মনসা পুজো এই বছর হলো, তো সেটারই সামনে আমরা ওপেন প্যান্ডেল করে গণেশ পুজোটা করেছি। আর যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে। মানে আমি চেয়েছিলাম যে এরকম ওপেন প্যান্ডেল করে গনু পুজো করলে বা যে কোনো পুজো করলে এই যে রাস্তার সবাই দেখে যেতে পারে, বাড়িতে করলে আমার মনে হয় না সেটা তো পসিবল হয় না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বেরোলাম একটু ঠাকুর দর্শন করতে। আমরা তো গনুকে কখনোই ঠাকুর হিসাবে ভাবি না, ও যখন আসে আমাদের পুরো নিজেদেরকে বাবা মা ফিল হয়, তো চলে গেলে মন খারাপ লাগে। তাড়াতাড়ি আবার আসবো সে তো জানি, তখন দুর্গা মাই মেন ফোকাস। যেমন একটা শুধু গনু, তখন দুর্গা মা মেন ফোকাস থাকে। মনটা খারাপ লাগছে। চিন্তা নেই বাবা, চলো আমরা এখন অন্যান্য গনুদের দেখে আসি।
দুর্গাপুজোর ভাইব পাচ্ছি সিরিয়াসলি, মানে ঠাকুর দেখতে দেখতে একদম সকাল হয়ে গেল, যদিও আমরা একটু লেটেই বেরিয়েছিলাম। কারণ বাড়ি গেলাম, তারপরে একটুখানি খাওয়া দাওয়া করলাম, কারণ পুরো উপোস ছিলাম আমি ভোগ বানানোর জন্য। আমি না একটা কথাই ভাবছি যে বড় বড় জায়গায় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ঠাকুর হয়, ঠিক আছে, বাট গলির মধ্যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর। আগে তুমি যে টিটাগড়ে না ঘুরতে আনতে, আমি জানতামই না যে বাড়ির গলির মধ্যে এত দারুণ দারুণ ঠাকুর। সে পুরো মুম্বাই কারণ প্রত্যেকটা ঠাকুর কনসেপ্টের ঠাকুর, আর এত সুন্দর, মানে এত দারুণ হাতে খায়। গলির মধ্যে এত সুন্দর করে ঠাকুর। বাইরে চাটা খেয়ে আমরা একটু বাড়িতে রেস্ট ফেস্ট নিয়ে আবারও রেডি হয়ে নিয়েছি, কারণ ঠাকুরমশাই এসে গেছে গনুর ঘট নাড়ানোর জন্য। আমার তুষারের দুজনেরই মন খারাপ, গনুরও হয়তো কোথাও গিয়ে একটা মন খারাপ হচ্ছে, সে কারণে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। তুষার একটু বেরিয়েছে কারণ কটা জিনিস আনার আছে। আমাদের কাছে যতটা দুর্গাপুজো ইম্পর্টেন্ট, সেরকমই যাদের বাড়িতে বাড়িতে পুজো হয় তারাই বুঝতে পারবে যখন এই বিসর্জনের টাইমটা আসে কতটা। যাই হোক, আমি বেশি বললে আমি ইমোশনাল হয়ে যাব। চলো তুষার আসুক, আমি নিচে যাই, গিয়ে আবার ক্যামেরা অন করছি। পুজো শেষে আমরা দুজনে এলাম একটুখানি গঙ্গার ধারে। গনু চলে যাবে তো, তাই আমাদের দুজনেরই মনটা একটু খারাপ, তাই মন ভালো করার জন্য একটু গঙ্গার ধারে এসে আমরা বসলাম। তোমরা সবাই জানো, এর আগেও আমি অনেকবার বলেছেন, তিথিও বলেছে যে আমার ইষ্ট দেবতা গণেশ, সেই কারণে তিথি আমার জন্য শুধুমাত্র গণেশ পুজোটা অনেক বড় করে করে, কিন্তু বকাও একাই খায়, তাই না? আসলে ঠিক বকা না, যেহেতু ওর ইষ্ট দেবতা গনু, তাই আমি চাই প্রতি বছরই একটু বড় করে পুজোটা করতে। এবার এরকম টাইপের বড় পুজো যতটা সম্ভব জানি কমিটি বা ক্লাব থেকে এগুলো করা হয়, বাড়িতেও অনেকের হয়, কিন্তু তাদের লোকজনটা অনেক বেশি থাকে। এবার আমাদের যেহেতু লোকজনটা কম, তাই ঠাকুর আনা, বড় ঠাকুর হলে সেইভাবে প্যান্ডেল করে বাইরে সবকিছু সেট আপ করা, সাজ সরঞ্জাম সবকিছু অ্যারেঞ্জ করা, তারপরে আবার ভাসানের সময়ও একটা লোকজনের ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে অনেকটা চাপ হয়ে যায়। সেটা ঠিক, তাই একটু বকা খাই, বাট কোনো ব্যাপার না। গনুর মুখটা দেখলে আমার মনটা আবার ঠিক হয়ে যায়। আজকের দিনটা অনেকটা মনটা খারাপ লাগে। আমাদের প্ল্যানিং ছিল যে বিসর্জন দেবো আমরা দুপুরবেলা, কিন্তু ঠাকুরমশাই বারণ করলেন যে দুপুরবেলা কোনো প্রতিমাই বিসর্জন দিতে নেই। যখন আম্মার সময় মনসা পুজো হতো তখন রাত্রিবেলা ভাসান হতো, তো তারপরে আম্মার মানে চলে যাওয়ার পরে সবাই দুপুরবেলায় ভাসান দিত, কিন্তু তারপর আমি আসার পর থেকে আমার আর দুপুরে ভাসান দিতে ইচ্ছা করতো না, তো আমি চাইতাম রাতেই ভাসান হোক। তো ঠাকুরমশাইয়ের থেকেও আমি জানতে পারলাম শুধু ঠাকুর কেন, যদি বাড়িতে কেউ আসে তাকেও এরকম দুপুরবেলা ভর দুপুরবেলা পাঠাতে নেই, তো সেরকমই ভগবানকেও ভর দুপুরবেলা বিসর্জন দিতে নেই, মানে একদম আলো পড়ে যাবে সন্ধ্যেবেলা ভাসান দিত। ওনার থেকে এই জিনিসটা জেনে খুব ভালো লাগলো। আমি এক ভেবে করেছি আর ওনার কথা মতো একদম দুটোই ম্যাচ খেয়ে গেছে, সেই কারণে আমরা ভেবেছিলাম দুপুরে ভাসান দেবো, ঠাকুরমশাই বলার পরে আমরা তাহলে সন্ধ্যেবেলায় ভাসান দেবো। মেন কথা আমার গনু থাকতে চাইছে আর একটুখানি। আগের বছরও বলো তুমি সকালবেলা, আগের বছরও সকালবেলা প্ল্যানিং ছিল, বাট গাড়ি পাচ্ছিলাম না বলে একদম লেট হয়ে গেল। এইবারও সেম ওটি একটা বাহানাটা কিন্তু খুঁজে বের করলো, আজকেও সূর্যাস্ত যাওয়ার পরে যাবে। এবার কেই বা ছাড়তে চায় বলো? সেটাই, গুলুগুলু মতো মুখটা হয়েছে, সবাই বলছে সবাই। যাক, আমরা যতটুকু দুজন মিলে চেষ্টা করেছি, তোমাদের ভালো লেগেছে, এটাতেই শান্তি। A few hours later.
গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। আমার গনু দেখে দেখে আসছে বছর বছর বছর। তুই আছিস শুধু আমার পার্টনার রে। এতক্ষণ বাদে দূর থেকে বলছিলাম কি আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম, তোমার শোনা যাচ্ছিল না, ওদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। মা ও আমাদের ভিডিও দেখে নাকি? গনু ভালো হয়েছে মা, গনু ভালো হয়েছে, বড় হয়ে গেছে না? ও ছেলের ঘর নিচ্ছে মাথায়, আগের বছর থেকেই তো নিচ্ছে। গনু আসলে আমরা দুজন মানে আমি আর বদ্দ একটু বড় বড়ই ফিল করি, মা বাবা হয়ে গেছে। तारकनाथ की जय, जय महाराज की जय। गणपति बप्पा গনু বসে ঝিটু কে নে গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি গণপতি বাপ্পা। চলো 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 ছেলে আমার চলে গেল। আসলে এইবারে গণেশটা অনেকটা বেবি ফেস হয়েছে না, আর যেন মায়া লাগে। সবাই ফটো তুলছে, যে দাঁড়াচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। আসছে বছর আবার হবে 24 ফুট, আবার হবে আবার হবে আবার হবে। তোর মুখে ফুল চন্দন। বল গনু চাইলে সব হবে, সব হবে। কি বলছিস? হ্যাঁ বাজা না, আর ছোট গনু আছে তো ঘরে। তাহলে গনু মাসি বাজা, পিসি 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 কাজ যেন সামনে এক্সাম, তখন আর মনে মনে বলবে ঠিক বলেছিস ভাই। পরীক্ষা হলে দুটো পেন দিয়ে সময় বাজিয়ে আসবে। পড়াশোনায়ও খুব ভালো। কানে লেগেছে, কানে লেগেছে, বলতে পারছিস না বোকা চালা করছে তাই তো। তো চলো ভালো ভালো আমাদের গনু পুজো কমপ্লিট হলো। এবার আমাদের ছোট গনুকে আমাদের ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে রাখার পালা। দেখো প্যান্ডেলটা একদম ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ এবার তো খুব খুশি, দাদা বাড়ি চলে গেছে, ও একাই আদর খাবে। চলো চলো কি আসি বেরিয়েছে এখান থেকে। কি বাজে আওয়াজটা। সখীরা উলু দে নতুন বর এলো যে। वेलकम बैक, वेलकम बैक। राजा जी सिंहासन में पधार रहे हैं। बाबा ভাই ও তো বাজিবাট করে দিয়েছে জানিস তো ভাই। গোলাপের মালা 500 টাকা দামে মালা পরে নিয়ে যায় একাই। দুষ্টুমি করবে না, পালিয়ে যাবে কিন্তু নইলে বাধা বাধা না, ও দুষ্টুমি করবে, পালিয়ে যাবে কই। আসলে ওকে তার দিয়ে বেঁধে রাখা হয় এখানে এই কারণেই যে যদি ও উল্টে পড়ে যায়, কারণ এখানে সিংহাসনটা ওর নিচের এই যে এটা রয়েছে কাঠামোটা এর থেকে একটু ছোট, যে কারণে ওকে বেঁধে রাখা হয়। ছোট বেবি তো যদি পড়ে যায় তাই। যদিও আমরা টাইট করে বাঁধি না, না টাইট করে না, জাস্ট মানে একটা সাপোর্ট। উফ বাবা আমার ঘরের যেন জ্যোতি ফিরে এলো। পুরো ফাঁকা, কেমন জেঠু এটা। তোর কাছে লাড্ডু আছে তুই খাই। ই বাবা ও কি শুরু করেছে রে। বড় গনুর মুখ থেকে নিলি আর সুরের মধ্যে লাড্ডু লেগে আছে সেটাও। এইটা কোথায় গেল? মোদকটা রয়েছে। কি হলো? ওর হাতের মোদকটা কোথায় গেল? কেউ খেয়ে নিয়েছে? ভাইয়া এটা হচ্ছে সবথেকে বড় বিচ্ছু।
ওর হাতে একটা মোদক দেওয়া আছে, সেটা তুই খেয়ে নিয়েছিস? তখন যে গনুকে আনতে বললি, আলসে করে নিয়ে আসার বন্ধ করতে আম করে খেয়ে নিচ্ছি। এই গনি বলেছে আমাকে, থাপ্পড় মারবে তোকে আজকে, ড্যাম শিওর। গনি বলেছে, দেখ থাপ্পড়। আর এটা ক্লিয়ার করা যে কতজন মার খেলি এবার গণেশ পুজোয়, কাকে বেশি ভালোবাসে এটা তো ক্লিয়ার কর তোরা। এটা কিন্তু ঠিক। এবারে প্রথমে আমি, দেন ভাইয়া, একটু আগে মিনি। দেখো এখনো চোখের মধ্যে জল। মাসি না পিসি, পিসি না মাসি। আমি বেশি বলছিলাম আমার ভালোবাসে, মারবে না। যখন আমরা গাড়ি নিয়ে ফিরছিলাম, পাশের একটা দোকানের কঞ্চি একটু বেরিয়েছিল, যে কারণে আমারও মাথায় লেগেছে, মিনির বেশি লেগেছে এই কানের এখানে, তুষারের হাতেও লেগেছে। না গনু বললে সবাই মার খেয়েছে, মাসি কেন মার খেয়ে? মাসিও বাড়ি একটু কানের মধ্যে। এটাও তো হতে পারতো যে এর থেকে বেশি কিছু হয়তো ছিল, সেই কারণে গনু কমের ওপর দিয়ে করেছে। বাঁচিয়ে দিয়েছে। ওর ভাগ্য ভালো জিনিসটা ফাটেনি। তো এইবার ভিডিওটা শেষ করার পালা। ভাবলাম গনুর সামনেই বলে দিতে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনে টুনটুন করে দাবিয়ে দেবে। আর একটা বিষয় যাওয়ার আগে শেয়ার করি, যতগুলো ক্লিপস নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করতে করতে দেখলাম যে লাস্ট আমি যে ক্লিপটা নিচ্ছিলাম, মিনিট যে লেগেছে, আমাদের সপাটে যে লেগেছে, সেটা পুরো উঠেছে। তোমাদেরকে এটাতে অ্যাড করে দিচ্ছি, একবার দেখো কিভাবে লেগেছে সাপাটে। না এটা মজা না, খুব ফানি লাগছে দেখতে, বাট লেগেছে কতটা সাপাটে, পুরো মায়েরও লেগেছে, আমার, মিনির, সবাই। আমার মাথায় আমি এতক্ষণ ধরে ভাবছিলাম হয়তো বাঁশটা দিয়ে লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে লাগেনি, মিনির মাথা দিয়ে লেগেছে। যাই হোক, গনু যেতে যেতে গনুর মাকে গনু খুশি করে দিয়ে গেছে, ওর হাতের একটা অস্ত্র আমাকে দিয়ে গেছে। এটাই ভাবলাম মিনিকে মেরে দিয়ে গেছে। না না না, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গনুর হাতের চক্রটা আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি এটা নিতে চাইছিলাম না, কারণ ভাসানের সময় ভগবানের হাতের অস্ত্র ভগবানকে দিয়েই পাঠাতে হয়। কিন্তু তোমাদের পাশে একটা ভিডিও করে দিচ্ছে, দেখো ওটাও মিনি একটা ভিডিও নিয়েছিল, তার মধ্যেই ভগবানের হাত থেকে পড়েছে। তো আমি ভাবছিলাম যে এটাও তো হতে পারে যে গাড়িটা খুব ঝাঁকুনিতে যাচ্ছিল সেই কারণে এটা হয়েছে, কিন্তু না, গুরুজনরা বললো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আশীর্বাদ দিয়েছে এটা। আসলে আমি অনেক স্যাড হয়ে গিয়েছিলাম, এটা যখন মাথার মধ্যে বললো না, মানে আরোই যেন কিরকম একটা মনটা কেঁপে উঠছিল। মানে ব্যাপারটা কি বলতো, যখনই কোনো পুজোর ভিডিও আমরা শেয়ার করি, আমরা কেন, আমি সোশ্যাল মিডিয়াতেও অনেকে দেখেছি, যখনই কেউ পুজোর ভিডিও শেয়ার করে সবাই বলে যে কন্টেন্টের জন্য, হ্যাঁ পুজোটাকে পুজোর মতো নিতে শেখো বা কিছু। দেখো যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে, যদি আমরা ভিডিও না দিই তারা বলবে যে ভিডিও কেন আসছে না। এই যে মনসা পুজোর ভিডিও আমি এখনো দিইনি, প্রচুর আমার কমেন্ট আসছে যে কেন মনসা পুজোর ভিডিও আসছে না, কিন্তু যখন দেবো তখন আবার কিছুজন কমেন্ট করবে যে পুজোটাকে কন্টেন্ট ভেবে নিয়েছে, পুজোর ভিডিও কেন দিচ্ছ। সোশ্যাল মিডিয়া যেহেতু দু রকমের মানুষ আছে, তো আমি তাদের জন্য একটা কথাই বলতে চাই, আমার মনে কি রয়েছে বা আমি কি জন্য ভগবানকে আনছি বা কি করছি, মানে আমার ভক্তি দিয়ে তাকে পুজো করছি নাকি কন্টেন্টের জন্য এনেছি, এটা শুধুমাত্র ভগবানের আর আমার ভেতরকার ব্যাপার। এটা ভগবান ছাড়া কেউ বুঝবে না। ভিডিও দেওয়া স্টার্ট করেছিলাম নিজেদের জন্য, নিজেদের ডেইলি লাইফটাকে তুলে ধরার জন্য, প্র্যাঙ্কস বগেরা বলো, চ্যালেঞ্জ বলো, সবকিছু। কিন্তু এখন যদি আমাদের কোনো শারীরিক প্রবলেম বা মেন্টালি কোনো প্রবলেমের জন্য আমরা যদি ভিডিও নাও দিই, তোমাদের কমেন্ট, তোমাদের মেসেজের জন্য আমাদের ভিডিও দিতে হয়, যে না আমাদের যত কষ্ট হোক, আমাদের যাই হোক, আমাদের ভিডিও দিতে হবে। এটাই বলার ছিল। আসছে বছর আবার হবে, আবারও গুনু আসবে, যদিও আমার গুনু সারা বছর আমার সাথে রয়েছে, তাও একটা মায়া থাকে। তোমরা আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই পসিবল না, তোমরা পাশে থাকলে সবকিছু সম্ভব। আর খুব তাড়াতাড়ি মনসা পুজোর ভিডিও আসছে, একটু ওয়েট করে নাও, কারণ পরপর দুটো পুজো একদম গায়ে গায়ে চলে গেছে, শরীরটা একদম ভেঙে গেছে বলতে গেলে। আমাদের একটু রিকভার করতে হবে, আমাদের রিকভারি করে নিয়ে আমি পরপর করে সব ভিডিও গুলো দিতে থাকছি। প্লিজ সবাই প্রে করো যাতে ওর কানটা ভালো হয়ে যায়, প্রে করো, আর ও যেন এক্সামটা খুব ভালো দিতে পারে, এটাও প্রে করো।